এই জিল্লু মাল দে। সংলাপটি যারা ইতিমধ্যে ঈদে মুক্তিপ্রাপ্ত বরবাদ সিনেমাটি দেখেছেন তারা নিশ্চয়ই জানার কথা। হল থেকে বের হওয়ার পর দর্শকদের মুখে মুখে ফিরেছে শাকিব খানের এই সংলাপটি। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জিল্লুকে নিয়ে মাতামাতি তো হচ্ছে বেশ। তাহলে কে এই জিল্লু? চলুন দেখে আসি। বরবাদ সিনেমায় শাকিব খানের ব্যক্তিগত সহকারী জিল্লুর চরিত্রে অভিনয় করেছেন কলকাতার শ্যাম ভট্টাচার্য। কলকাতায় থাকলেও তার নানা বাড়ি বাংলাদেশের ফরিদপুরে। পুরো সিনেমাতে শাকিবের সঙ্গে তার রসায়ন দর্শকরা বেশ লুফে নিয়েছেন। সিনেমা মুক্তির পর ওপার বাংলা থেকে দর্শক প্রতিক্রিয়া কেমন দেখতে পাচ্ছে তা জানতে যোগাযোগ করা হয় শ্যাম ভট্টাচার্যের সঙ্গে। কালের কণ্ঠের সঙ্গে দীর্ঘ আলাপে অনেক কিছুই শেয়ার করেন তিনি। দর্শক প্রতিক্রিয়া প্রসঙ্গে শ্যাম ভট্টাচার্য বলেন, এখানে বসে তো সেভাবে প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি না, তবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের দর্শকরা যেসব প্রতিক্রিয়া দেখাচ্ছেন তা দেখার চেষ্টা করছি। দেখলাম ছবিটি সবাই খুব পছন্দ করেছে, সেখানেই খুব ভালো চলছে। ওই জিল্লু মাল দে সংলাপটি তো এখন দর্শকের মুখে মুখে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তা নিয়ে বেশ লেখালেখি হচ্ছে। বিষয়টি আপনার নজরে এসেছে কিনা এমন প্রশ্নে অভিনেতা বলেন, হ্যাঁ আমি দেখেছি, ফেসবুকের বিভিন্ন পোস্ট, এমনকি ইউটিউবেও। এটা তো মূলত শাকিব স্যারের সংলাপ, কিন্তু দর্শকরা আমাকে নিয়ে যেভাবে প্রশংসা করছেন তাতে সত্যি ভীষণ আনন্দ লাগছে। এমনটাই তো চেয়েছিলাম। কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে শ্যাম ভট্টাচার্য বলেন, এক কথায় অসাধারণ। এই ছবির মাধ্যমে আমার দুটো স্বপ্ন পূরণ হয়ে গেছে। এক, বড় স্কেলের কোনো সিনেমাতে অভিনয় করা, আর দুই, শাকিব খান স্যারের সঙ্গে কাজের সুযোগ পেয়ে গেছি। এটা আমার কাছে স্বপ্নের মতো। জিল্লুর তো প্রায় আমি প্রেমেই পড়ে গেছি, এত সুন্দর। জিল্লু অনেক দেখতে সুন্দর, মাশাআল্লাহ। আই লাভ ইউ জিল্লু। শাকিব খানের প্রশংসা করতেও ভুললেন না শ্যাম। বললেন, তিনি তো মেগা স্টার। শাকিব স্যার যতদিন শুটিং করেছেন আমিও প্রায় ঠিক ততদিনই শুটিং করেছি। 32 থেকে 34 দিন হবে সম্ভবত। আমি সারাক্ষণ শুধু ওনাকে দেখেছিলাম। একজন স্টারের চালচলন, ভাবভঙ্গি কেমন হয়, তিনি কাজের প্রতি ভীষণ ডেডিকেটেড একজন মানুষ। আমি আরিয়ান মির্জা পিয়ার্স, আপনার না, নিজে প্লে করেন। পাসপোর্ট ভিসা প্রস্তুত থাকলেও আপাতত কলকাতায় অন্য একটি শুটিংয়ের কারণে বাংলাদেশে আসতে পারছেন না বলে জানালেন শ্যাম। ছবিটি দেখার তর সইছে না তার, তাই যে কোনো সময়েই হুট করে চলে আসতে পারেন বলে জানান। শ্যাম ভট্টাচার্য 2022 সালের মন মানে না ধারাবাহিকে প্রোটাগনিস্ট হিসেবে অভিনয় শুরু করেন। এরপর আরও বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করেন। এর বাইরে তাকে দেখা গেছে সেন্টিমেন্টাল সিনেমাতেও। সামনে তার আরেকটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। অপর্ণা বর্ষা, কালের কণ্ঠ।